পাচারের মামলা করলে পরে সাধারণত এটা সিআর মামলা যদিও, তারপর আমরা কিন্তু খুবই সিরিয়াসলি মামলাটা নিয়েছি, যেহেতু মানে পাচার কথাটা ইউজ করা হয়েছে এবং বাচ্চা নবজাতককে বাচ্চাটা তাকে মা দেখেই নাই, এটা হলো আমাদের বাদীর বিভিন্ন বক্তব্যে তার সাথে কথা বলে বুঝলাম। এখন তাহলে ফার্স্টে যেহেতু আমরা দেখলাম হাসপাতালে তার গার্জিয়ান হলো তার হাজব্যান্ড, সে নিশ্চয়ই সই করেছে। এখন সই করা কাগজ থেকে তাকে আমরা নিয়ে আসলাম, ধরে নিয়ে আসার পর যখন হাজব্যান্ড আর ওয়াইফকে আমরা মুখোমুখি করালাম, তখন ঘটনা আপনার মানব পাচার থেকে অন্য জায়গায় চলে গেল। ঠিক আছে, এখানে আমরা পেলাম একটা চক্র যেখানে হলো বাচ্চা কেনা বেচা হয়। আমরা চলে আসলাম পাচার থেকে শুধু একটা বাচ্চা কেনা বেচা হয় এই চক্রে চলে আসলাম। এই চক্রে এসে দেখতেছি যে আমাদের যে বাদিনী মুন্নি আক্তার, সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজব্যান্ডের সাথে ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন, যে হলো আপনার ছিন্নমূলে থাকে, সেই মধ্যস্থতাকারীর সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকার বিনিময়ে। ঠিক আছে, মধ্যস্থতাকারী রাশেদাকে কিন্তু ইতিপূর্বে এর আগে ডিবি একবার উঠাই নিয়ে আসছিল, সে বাচ্চা বিক্রি করে, এবং বাচ্চাগুলো সে কিন্তু চুরি করে বিক্রি করে নাই, মা বাবার সাথে কনসেন্ট নিয়েই সে বিক্রি করতেছে। আমাদের দেশে এইভাবে বাচ্চা কিন্তু দত্তক নেওয়া যায় না, দত্তক নেওয়ার আইন আছে, কোর্টের কাছে যেতে হবে। বাচ্চাকে যে কোনো কাপল হবে না বা কেউ রাখতে চাচ্ছে না, দিতে চাইলে তাদের আপনার একটা সোশ্যাল এবং আইনের একটা পরিভাষা আছে, সেই পরিভাষায় নিতে হবে। আমরা এই মামলাটা পাওয়ার পরে যখন হাজব্যান্ড ওয়াইফকে দুইজনকে মুখোমুখি করালাম, তখন তো ওরা কেউ কথা বলে না যে কোনটা কোন দিকে গেছে। আমরা একটু তারপরে টেকনিক্যাল হয়ে তাদের খোঁজ টোজ নিয়ে তারা কার সাথে কথা বলেছে, কোথায় কথা বলেছে, যেহেতু আপনার অল্প দিনের ব্যাপার, তো আমরা একটু তথ্য প্রযুক্তির দিকে গেলাম। তথ্য প্রযুক্তির দিক দিয়ে দেখলাম যে কার সাথে কে কথা বলেছে। তো এই কথা বলার কমন লোকটা আমরা বের করে ফেললাম। বের করে আমরা দেখলাম যে রাশেদা। তো রাশেদাকে বের করার পরে রাশেদার সাথে কথা হলো, সে রাশেদা তো আমাদের গ্রিপে আসলো না। পরে রাশেদাকে আমরা এক পর্যায়ে একটু টেকনিক্যালি আমাদের কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তার কাছ থেকে আমি জানতে পারলাম যে সে শিরু আক্তার এবং রুনা আক্তারকে, একজনকে ছেলে এবং একজনকে মেয়ে 3 লক্ষ টাকার বিনিময়ে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে আপনার স্ট্যাম্প করেছে। আর শিরু আক্তার আর রুনা আক্তার যখন মুন্নি আক্তারের কাছ থেকে বাচ্চাগুলোকে দত্তক নিয়েছিল, তখন সে বলেছিল যে আমরা এভাবে তোমার কাছ থেকে নিব না, পরে বাচ্চার বাবা এসে গন্ডগোল করবে, তাহলে তুমি যদি দিতে চাও বাচ্চার বাবাকেও আনো, সেও স্ট্যাম্পে সই করুক। এখানে দেখা যাচ্ছে তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু উইলিংলি সই করেই বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে। কিন্তু তাহলে মানব পাচারের মামলাটা কেন করলো মহিলা? এখানে একটা ঘটনা হলো যে মহিলাটা মুন্নি আক্তার একটু টেকনিক্যালি করছিল কি, যে হাজব্যান্ডকে বলেছে যে 2টা বাচ্চায় 1.5 লাখ টাকা, আর সে যে 3 লাখ টাকা পেয়েছে 1.5 লাখ টাকা আস্তে করে রেখে দিয়েছে। আপনার ইন দ্য কোর্স অফ টাইম এই কথাটা বের হয়ে গেছে। ইন দ্য কোর্স অফ টাইম হাজব্যান্ড ওয়াইফ থাকতে থাকতে একসাথে বের হয়ে গেছে যে এই 1.5 লাখ টাকা মুন্নি আক্তার তাকে দেয় নাই। না দেওয়ার কারণে মুন্নি আক্তারকে সে মারধর করেছে, মারধর করে ওই 1.5 লাখ টাকা নিয়ে গিয়েছে। এর মধ্যে এই 1.5 লাখ টাকা নিয়ে যাওয়ার পরে আপনার মুন্নি আক্তার হাজব্যান্ডের নাম হলো কি জানো? হাবিবুর রহমান অলরেডি কিন্তু তার আগের পক্ষের একটা মেয়েকে সন্তানকে বিয়েও দিছে এই টাকা দিয়ে, এই বাচ্চা বিক্রির টাকা দিয়ে। তাহলে এখন এই কারণে মুন্নি আক্তার ক্ষিপ্ত হয়ে মানব পাচারের মামলা করলো হাজব্যান্ডের নামে, ডাক্তারদের নামে, বিভিন্ন নামে, কিন্তু সে কিন্তু রাশেদ আক্তারকে যে চেনে ওর নাম কিন্তু সে দেয়নি।